এই বাগানটা আমার পীর ও মুর্শিদ গৌসে জামান মুস্তাক শাহ হুজুর কেবলা। সুবহানাল্লাহ পড়েন। ওই আল্লাহর ওলি পাঠাইছে দেখেই আমি আপনাদের কাছে আসছি। সুবহানাল্লাহ পড়েন। আজ আল্লাহর ওলির হুকুমে আপনাদের খেদমত করার আল্লাহ তৌফিক দান করেছেন। এই মাদ্রাসাতে আপনারা আসবেন, মাদ্রাসার প্রতি মহাব্বত রাখবেন, এটি একটা আল্লাহর ওলির কারামত। এই জন্যই আমি গুনাহগার আপনাদের খেদমত করতে পারতেছি, মাদ্রাসা চালাইতে পারতেছি। আপনাদের কাছে আরেকটা জিনিস আমার অনুরোধ থাকবে, আপনারা যে যতই ব্যস্ত থাকেন না কেন, যতই বিজি থাকেন না কেন, মাদ্রাসাকে সময় না পাইলেও সপ্তাহে একবারও কাইসা দেখে যাবেন। কেননা এই বাগানটা আমার রসুলের। সুবহানাল্লাহ পড়েন। এই বাগানটা হুজুর গৌসে পাকের। সুবহানাল্লাহ পড়েন। এই বাগানটা আমার পীর ও মুর্শিদ গৌসে জামান মুস্তাক শাহ হুজুর কেবলা। সুবহানাল্লাহ পড়েন। ওই আল্লাহর ওলি পাঠাইছে দেখেই আমি আপনাদের কাছে আসছি। সুবহানাল্লাহ পড়েন। আজ পর্যন্ত মাদ্রাসা করেছি প্রায় 5 বছর। আলহামদুলিল্লাহ এবারও 3 জনকে পাগড়ি দিবে আমার মুর্শিদ কেবলা নিজ হাতে। আজ পর্যন্ত 1 টাকা, এই গ্রামের মানুষ তো আসেনি, 1 টাকা কারো থেকে আমি কালেকশন করে নেই। সুবহানাল্লাহ পড়তেন না? এটা আমার মুর্শিদ কেবলার বড় কারামত। সুবহানাল্লাহ পড়েন। ওই আল্লাহর ওলি আমাকে বলেছেন, তুমি যাও মাদ্রাসা করো এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা, রসুলের প্রতি দুরূদ শরীফ পড়বা, দেখবা মাদ্রাসার যখন যা প্রয়োজন চলে আসবে, তুমি কখনোই কষ্ট পাবে না। ইনশাল্লাহ এই 5 বছর আমি কষ্ট পাই নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে পাবো না।